তাহলে আর কিছুক্ষণ বসেন, আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এইবার প্রশ্ন কি করেছে? নূতন কি দিয়েছে? সনাতন শব্দের অর্থ কি? চির শাশ্বত। শাশ্বত, যা ছিল, আছে, থাকবে, যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, যা তাই। বক্সটা একটু দাও। রেফারেন্সটা নিচ্ছি। সত্যকাম সত্য কথা বলেছিল, এই তো একটা না? তার মা 12 জনের সেবা করে পেয়েছিল তার। আর একটা কি? আর একটা কি বলছিলেন? সত্যকাম আর একটা কি? তার আগে একটা কি বলছিল? হ্যাঁ, মতুয়াদের যদি ব্রজপ্রেম হয় তাহলে ব্রজপ্রেম তো আগে ছিল। কথাটাই তো তাই, ব্রজপ্রেম তো ছিল, সত্য ছিল, সত্যই তো সনাতন। এই কয়টার মধ্যে আবর্জনা যে ঢুকে গেল, সেই সনাতনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই যে বেহালাটা, কয়টা তার? 4টে তার। এর জায়গা আছে না 4টে তারে, আর এই শট দিয়ে বাজাবে। এর মধ্যে যদি ঘন ঘন 4-5টা তার ঢুকাই দেয় সরু সরু, তো বাজাতে পারবে? তাহলে ওই কয়টারে ঝাড়িয়ে ফেলতে হবে, তো মূল কয়টারে বের করতে হবে, তবে তো বাজ না হবে। বুঝতে পারছেন? সেই সত্যের পথই সনাতনের পথ, কিন্তু পরবর্তীতে ওই সত্যের পথটা, ওইটা কিন্তু গৌণ হয়ে গেল। গৌণ মানে বোঝেন তো? মুখ্য আর গৌণ। গৌণ মানে ওটা, ওটা তেমন জোর না আর কি। জোর কোনটায়? মালা, তিলক, পোশাক। লোকটার সত্য কথা, সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা বৈষ্ণব নির্ণয় করি না। সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা সাধু নির্ণয় করি না। করি কি? ভালো করে বুঝেন কিন্তু। যে জন্য আমি অসীম সরকার আর নবদ্বীপ রাধারানীর আশ্রমে বাইনা পাই না। কারণ ওখানে গান গাইতে গেলাম, দেখি এক জায়গায় লেখা আছে এখানে শুধু বৈষ্ণবগণ সেবা করিবে। মনে আছে? আমি ডেকে বললাম, এটা লিখেছেন কেন? আপনি বৈষ্ণব চেনেন? আপনি কি বৈষ্ণব চেনেন? বড় করে দেওয়ালে লেখা। আমি আপনার এখানে খাবো না। আপনি বলুন কে বৈষ্ণব? আপনি তো বৈষ্ণব নির্বাচন করবেন যার টিকি আছে, মালা আছে, তিলক আছে, গেরুয়া বসন আছে। কিন্তু ওর মধ্যে যে শয়তান ঘুরতেছে তা আপনি জানেন। হয়তো এমন একজন বৈষ্ণব এসেছে তার বৈষ্ণবের পোশাকই নাই, আপনি তাকে তাড়িয়ে দেবেন। এই উচিত কথা যখন বললাম, আমি খারাপ হয়ে পড়লাম। কিছু এসেছে ওখানে বসাচ্ছে যাদের সঙ্গে ওই শাখা সিন্দুর নাই, ওরা নিয়েছে ওখানে ঠাই। আমি বললাম এটা কোন মত? নিতাইয়ের মত না গৌরাঙ্গের পথ?
কারণ নিত্যানন্দ মহাপ্রভু সংসার করেছে, বিয়ে করেছে, দুটো বউ তার, জাহ্নবী আর বসুধা। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করেছিল, প্রথম বিয়ে করেছে লক্ষ্মীপ্রিয়াকে, মরে গেছে, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে, তারপরে সন্ন্যাস নিয়ে চলে গেছে। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তো এইরকম বিধবা মার্কা এদের নিয়ে চলে নাই। বোঝেন, এই কথা যদি আমি কই আমার বাত হয়। তাহলে আমরা বৈষ্ণব নির্ণয় করি, সাধু নির্ণয় করি, পোশাক পরিচ্ছদ দেখে করি, কিন্তু মূল কথা কি? 12 জনের সঙ্গ করেও যে সন্তানটি জন্ম নিয়েছে বেশ্যার ঘরে, সেও ব্রাহ্মণ হতে পারে সত্যের জোরে। হরিবল, একবার হরিবল। এইটাই তো সনাতনের কথা। মনুসংহিতা কি তাই মানবে? ব্রহ্মবৈবর্ত পুরাণ কি তাই মানবে? কথা কইও। ওই সত্যটাই যদি চিরকাল থাকতো, যদি ওর মধ্যে আবর্জনা না ঢুকতো, হরিচাঁদের আর আশাও লাগতো না, আর সূক্ষ্ম সনাতন বলাও লাগতো না। চারটার এই বাজাইয়ে কায়দা একেবারে কুন্তুল কুন্তুল করে দিত।
শরীরটা একটু গরম করে নিলাম। দে তুই একটু গরম কর। হরিবল হরিবল হরিবল। ধরো। তারপরে জটিলের গল্প বলেছে না, তোমাদের হরিচন্দ্রের মতে কি এরকম আছে? হা হা হা। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আস্তে আস্তে আস্তে। দয়াল হরিচাঁদ তাকে দয়াময় শুধু শুধু বলা হয়। জটিল তো
বনের মধ্যে গিয়ে কেঁদে 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 পেয়েছি। অনেক কষ্ট করে। দুঃখীরামের ঘটনাটা আপনারা শোনেন। ওপার বাংলায় পাথরঘাটা নামে একটা গ্রাম আছে, শুনেছেন? কারা কারা জানেন হাত তোলেন। পাথরঘাটা আহা হা। দুঃখীরামের খুব ছোট্ট সময় বাবা মারা গেছে। তা আগে পুষ্কল লাগতো, অর্থাৎ কার্তিক মাসে কলেরা হতো। এই জন্যে বুড়ো বুড়িরা বলতো কাল কাতি মাসের দিন একটু বুঝে শুনে খাস। ঠিক বলছি তো? তখন তো আর ডাক্তার টাক্তার পাওয়া যেত না। দুঃখীরামের যখন 9 বছর বয়স, ওর মা ওই কলেরায় পড়ল, আর বাঁচবে না। দুঃখীরাম কেঁদে কেঁদে বলছে, আমা এত ছোট থাকতে বাবা মারা গেছে, বাবারে তো দেখিও নাই, মনে নাই। তুমি আমার বাবা, তুমি আমার মা ছিল, আমার তো আর কেউ নাই। তুমি যদি মরে যাও আমি কার কাছে থাকবো? তখন ওর মা 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, বাবা রে, আমি তোকে আর কার কাছে রেখে যাব? আমি তোকে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। বাবা হরিচাঁদের চরণ তলে তোকে রেখে গেলাম। মা মারা গেল। অত্যন্ত গরিব তো, পরের বাড়ি কাজ করতে লাগলো। একটু বড় হয়েছে, এখন গরু রাখাল। একদম পূর্ণ কৃষক হওয়ার আগে, কৈশোর বয়স যখন, যৌবন পদার্পণ করার আগে, যৌবনে মানুষ আগে রাখাল রাখতো গরু রাখার জন্য। ও একটা বাড়িতে গরু রাখে। আগে রাখালদের উপরে সবাই ভালো ব্যবহার করতো না। যে রাখালরা গরুগুলো রেখে বাড়ি আনতো, গাইতে দুধ হতো, সে দুধ রাখালকে খেতে দিত না। পান্তা ভাত, ঠান্ডা ভাত। কিছু কিছু বাড়ি যারা ভালো মানুষ, তারা সমদৃষ্টিতে দেখতো, বেশিরভাগই ওরকম ছিল। রাখালরা খুব ভালো খাবার পেত না। আজকে গরু নিয়ে মাঠে গেছে, ওর মনের মধ্যে একটাই চিন্তা, মা বলে গেছে তোরে হরিচাঁদের চরণ তলে দেখে গেলাম, হরিচাঁদ কোথায় পাবো? হঠাৎ দেখে মাঠের মধ্যে দিয়ে জয়ডঙ্কা বাজায় বাজায় মানুষ যাচ্ছে। ও জিজ্ঞেস করছে, ও কাকা, তোমরা কোথায় যাচ্ছ? বলে, বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর আসছে, জানো না? চারিদিক থেকে ছুটেছে। আগে তো মাঠের মধ্যে একটু উঁচু মাটি কেটে কেটে বাড়ি করা হতো, কারণ জল হতো তো প্রচুর, ভেসে যেত। পাথরঘাটা বড় বাড়ি। যখনই বলছে হরিচাঁদ, তখনই 2 চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে। আমার মা তো বলেছিল তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম।
আমার যে দেখা হবে না, কারণ আমি যে পরের বাড়ি রাখাল, আমি যে পরের বাড়ি গরু রাখি। এই গরু যদি এখানে রেখে চলে যায়, আর গরু যদি পরের ফসল খায়, মালিক আমারে দেবে না রেহাই। যদি এই গরু ধরে খড়ে নিয়ে যায়, ছাড়াবার পয়সা পাবো কোথায়? ও আয়ের উপরে কাটছে আর গড়াচ্ছে। বাবা জীবনে বাবাকে দেখিনি, মাও নাই। তুমি কোথায় বাবা? আমার কি তোমার দর্শন হবে না বাবা? এমন সময় একজন সুপুরুষ, অপরূপ চেহারা, ছোট, লম্বা কেশ, হরিণাক্ষী, চন্দ্রমথিত অঙ্গ, একটা ধুতি পরা, আর এক পাশ দিয়ে গলার পর দেয়ার পাশ, এসে বলছে, দুঃখী দুঃখী, তুই হরিচাঁদ দেখবি? বলে, দেখবো তো, কি করে দেখবো, আমি যে রাখাল। কয়, তোর ওই লড়ি হাতের যে লাঠিটা আমার কাছে দে, আমি তোর গরু রেখে দিচ্ছি, তুই হরিচাঁদে দেখে আয়। বলে, তুমি আমার গরু রাখবা? এত সুন্দর চেহারা, তুমি কত বড় লোকের ছেলে। লোকটা বলছে, তুই আমাকে চিনিস না দুঃখী, আমি কত যে গরু রাখি, আমার গরু রাখার অভ্যাস আছে। আমি বৃন্দাবনে রাখাল ছিলাম, আমি কত গরু রেখেছি জানিস, আমার অভ্যাস আছে। তুমি যেন চলে যেও না, চলে গেলে মালিক কিন্তু আমাকে বকবে, তাড়িয়ে দেবে। আমার বাবাও নাই, মাও নাই, আমি কোথায় যাবো? বাবা ওর হাতের লাঠিটা নিয়ে বলছে, যা তাড়াতাড়ি গিয়ে দেখে আয়। ও তখন লাঠি নিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হরিচাঁদ ঠাকুর আসন করে বসে আছে, পাশ দিয়ে ভক্তরা বসে আছে, একটা গলি রেখেছে ঠাকুরকে প্রণাম করে সরে আসার জন্য। ও প্রণাম করতে গিয়ে সামনে দাঁড়ায় আছে ছোট। সবাই বলছে, এ খোকা, প্রণাম করে তাড়াতাড়ি চলে যা। কয়, হরিচাঁদ কই? বলছে, ওই। কয়, উনি হরিচাঁদ? বলে, হ্যাঁ। বলে, উনি তো গরু রাখবে বলে আমার হাতের থেকে লাঠি নিয়েছে, হাতের মধ্যে। হরিবল 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 হরিবল। উনি তো বললো, আমি তোর গরু রেখে দেবো, তুই হরিচাঁদ থেকে আয়। উনি চলে এলো কেন? হরিচাঁদ বলছে, ওরে আমি যার গরু রাখার ভার নেই, তার আর গরু রাখা লাগে না রে, আয় আমার কোলে আয়। ভক্ত ভগবানের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে হরি হরি বল। সদানন্দ ভক্তির প্রতি, প্রেমের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যে জটিলের উপাখ্যান বলেছ, আমি শ্রদ্ধা জানাই সেই ভক্তকে।
এই ভক্তি তো প্রধান, এই কথাটাই তো বলতে চেয়েছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারা তো প্রেম ভক্তির কথাই বলেছে। আমার অশ্বিনী গোসাই লিখেছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন। তোমার যত সুন্দর চেহারা হোক, যত ভালো বডি থাকুক, তোমার মধ্যে যদি কৃষ্ণ প্রেম হরি প্রেম না জাগ্রত হয়, তোমার এই সৌন্দর্যের দাম নেই, মূল্য নেই, দুদিন পরে ভেঙে যাবে ও দেহ। কিন্তু প্রেম অমর, শাশ্বত। তোমার প্রেম জাগ্রত হলে জন্ম জন্মান্তরে প্রেমিকের ঘরে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, হরিনাম। এটাই তো সনাতন। সেই সূক্ষ্মটুকু টেনেই তো হরিচাঁদ ঠাকুর বললেন। সনাতনের নূতন হয় না কখনো, চাপা পড়ে যায়। বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। A+B হোল স্কয়ারের সূত্র আপনারা আকাইপুরেও যা, সারা পশ্চিম বাংলায় তা, ভারতবর্ষেও তা, পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন সূত্র এক। সেই সনাতনী যে সূত্র, সেই সূত্র এক, কিন্তু সূত্রের থেকে পড়ে যায় ভাগ। কখন? এই জন্য গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন। তারই সৃজিত জীবকুলকে তিনি ভালোবাসেন, তাই তিনি আসেন। তাকে পাবার সহজ সরল পথটা তিনি শিখিয়ে দিতে, বুঝিয়ে দিতে আসেন। মূল পথ কি? প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি জাগ্রত হবে কিসে? সত্য রক্ষায়, পিতৃধন রক্ষায়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবে যস্তু সদেব নত মানুষ। অনেকে বলে মতুয়াদের মধ্যে গুরু নাই। আরে গুরু না থাকলে তুমি হরি যে বাবা কি করে? গুরু নাই। গুরু না থাকলে শিখাবে কে তোমাকে? মতুয়াদের গুরু বলে না, বলে ধরা। ধরা মরা। ধরা মানে অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার। তুমি পিতৃধন একা একা ধরে রাখতে পারবা? মরবা, ঘন ঘন মরবা। কোন সময় মরবা তা তুমিও ঠিক পাবা না। দিনের বেলা ভাববা যে এ আর করবো না, রাতলিও ছাতার মনে থাকবে না। কত দেখলাম। কিন্তু তোমার বেঁচে থেকে আনন্দ করতে হবে। সেই বাঁচার পথ যে দেয়, আমি গুরু বলে প্রণাম করি তার দুটি পায়। হরি বল। সেই ধরা। বুঝতে পারছেন কি বলছি? এত সহজ। পুরুষ তো নদী, নারী হচ্ছে সাগর। সাগরে টান দিলে পরে নদী কি আর রইতে পারে? বারে বারে মানুষ মরে। সৃষ্টিকে রক্ষা করে সৃষ্টির জন্য যে বিন্দু পতন হয়, তাতে সাধন ভজন নষ্ট হয় না। কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে জীব যে বারে বারে মরে, এই মরার থেকে বাঁচার সন্ধান যে দিতে পারে, সেই ধরা, সেই আমার গুরু। বোঝা গেল? এই জন্য সত্য सांच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांच है उसको दिल में आप। সত্য
আর ব্রহ্মচর্য, এই দুটোকে রক্ষা না করলে তুমি হরি বলো, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, আল্লাহ বলো, রসুল বলো, গড বলো, প্রেম তোমার হবে না। ওই বললাম সাধু সঙ্গে যাবে, ওখানে সাধুর বাতাস গায়ে লেগে কিছুটা মনের পরিবর্তন হবে, হয়তো 2 গড়াগড়ি দেবে, বাড়ি যখন যাবা সব শেষ। আবার হবে তখন কামের পরিবেশ। এই কথা কই না, কথা বলে না, তোমার ওই পরিবেশ শেষ হয়ে যাবে। আমার কথাগুলো মিলছে না মিলতিছে না? মিলছে তো? যে ভাবটা মতুয়ার জগতে মাতাম দিয়ে হরি সবাই গিয়ে হয়েছিল, ওই ভাবটা কি থাকে পরে? বুকে হাত দিয়ে কও। কিন্তু ওই ভাব চিরস্থায়ী রাখতে গেলে কিছু কলা কৌশল আছে। ওই ভাব কোনোদিন ছড়বে না, ভাব খালি বাড়তেই থাকবে। ভাব বাড়িতে বাড়িতে মহাভাবের উদয় হবে। হরি হরি বল। ভাবের থেকে মহাভাবের উদয় হবে। বুঝতে পারছেন কি বলছি? এখন মাঘ মাসে, পৌষ মাঘ মাসে খেজুর গাছে চাষ দিলে রস আসে, তাই তো নাকি? আখের রস কেসকি কলে দিলে বেরোয় ফসা ফস, গ্লাস ভরে খাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে ভাবে ওই 1 গ্লাস রস এখন বের করে পরের দিন সকালে খাবে, খাওয়া যাবে? পচিয়ে যাবে, মদা মদা গন্ধ হবে। কিন্তু ওটাও খাওয়া যায় যদি ওটাকে জাল দিয়ে গুড় বানানো যায়, তাহলে বেশি দিন টিকে থাকে। কিন্তু বেশ কিছুদিন, অনেক দিন আপনি রাখতে পারবেন না ওই গুড়কে। ওটাকে যদি রিফাইন করে চিনি বানানো যায় আরো বেশি টেকসই হয়। চিনিকে রিফাইন করে যদি মিশ্রি বানানো যায় আরো বেশি টেকসই হয়। মিশ্রিকে রিফাইন করে যদি সীতা মিশ্রি হয়ে যায় তাহলে পাচনের থাকে না ভয়। ঠিক প্রেম এইরকম। আমরা তো একটু ওই হরিসভায় টবাই যাই, বারুনিতে যাই, কাঁচা রস পাই, পরান ভরিয়ে খাই, কিন্তু বাড়ি আসলে আর টেকসই নাই, পচে গেছে। জাল দেই নাই তো। জাল দিতে গেলে আগুনে ফেলে জাল দিতে হয়। কোন আগুন? অনুরাগের আগুন জ্বলে হরিবল হরিবল বলে। ওই প্রেম অনুরাগের আগুনে ফেলে জ্বালাও। ভাব হবে, ভাব থেকে মহাভাব সৃষ্টি হবে। বুঝতে পারছেন কি বলছি? এই যে পদ্ধতিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিশ্ব মানবের কল্যাণের জন্য হরিচাঁদ ঠাকুর বলে গেলেন। একদম কয়টা কথা, গাদা খানেক বই পড়া লাগবে না, অনেক তন্ত্রমন্ত্র জানতে হবে না। ওই তুলসীর পাতা তুলতে গেলে এই মন্ত্র পাও, অমক করতে গেলে এই মন্ত্র পাও, পেশাব করতে গেলে কানে সুতো বাঁধাই নেও, কিছু লাগবে না। পায়খানায় বসেও হরিবল হরিবল বলতে পারো। কি বলছি বুঝতে পারো? তুমি লুঙ্গি পরেও পারো, গামছা পরেও পারো, যে কোনো ভাবে। প্রেমিক হতে গেলে মন পরিশুদ্ধ করতে হয়। তাহলে পোশাকটা সহায়ক হয়। যদি পোশাক পরে কেউ চিন্তা করতে পারে আমি যখন পোশাকটা পরেছি আমি যেন এই পোশাকের অসম্মানজনক কোনো কাজ না করি। কয়জন আছে এই চিন্তা করে? গুরুদেব যখন তুলসীর মালাটা গলার পরে পরায় তখন বলেই যায়, বাবা আজ থেকে দীক্ষা নিলে তুলসীর মালা পরেছো বলে আর মিথ্যা কথাটা বলবা না। বুকে হাত দিয়ে বলুক তো তুলসীর মালা যে কয়জন নেছে আর মিথ্যা কথা আমি কই না। কি মালা না নিলে হবে, মিথ্যা কথা কইয়ে না। ওটা দেয় কেন? বেড়া দেওয়ার মতো। মনে পড়ে গুরুদেব মানা করেছে তুলসীর মালা। কথা কি কইছি বুঝিস? আচার মালা মানে কি? আচার মালা, তোমার আচার ব্যবহার যেন মালার মতো গাঁথুনি হয়। এই
ফুল যদি একটা একটা করে এখানে ছড়াইয়ে দেয় তাহলে মালা বলবে তার একটা সুতোয় গাঁথিছে বলে উঠেছে আমার গলার পরে। এই আমার ঠাকুরের আদর্শ সুতো ধরে তোমার নিজের জীবনের আচার ব্যবহারে যদি কেউ গাঁথিতে পারে তাহলে তার আচার মালা পরার সার্থকতা হবে। আর নয় ওই 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে বাজারের থেকে নিয়ে নেওয়া যাবে। মালার দোকান তো এই জায়গাও আইছে, বোঝা গেল? তুলসীর মালাও কিনতে পাওয়া যায়। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। এই মূল কথাগুলো বলার জন্যই বিতরণের জন্য হরিচাঁদের আগমন। সেইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। হ্যাঁ, তাই আমার গান তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কি হয়েছে? হ্যাঁ, কি বলছো? কি এর মানে কি? এর মানে কি? আচ্ছা, ভালো হচ্ছে গান তাই করছে, যাক, ঠিক আছে। আহা, গোলক তারক মহানন্দ আরো হীরামন। ও মনে রে আমার, মনে রে আমার, লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল। সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। দেখেন, এই জায়গাটাও বুঝতে হবে। আমি কোনো নামকে অশ্রদ্ধা করছি না, কিন্তু যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। যে নামে যার ভক্তি আসে সেই নামেই সে করো সাধন। নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন। ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। কিন্তু আমাদের সনাতনের আদি নাম হচ্ছে হরিনাম। বাবা কথা বলো না বাবা, বাচ্চাদের একটু ঠান্ডা রাখ। আমাদের এই সনাতনের আদি নাম কি নাম? হরি। একদম প্রথম উচ্চারিত শব্দ হচ্ছে ওম, অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনারা যদি শান্তভাবে শোনেন, আমি আরেকটু বলবো, না হয় ছেড়ে দিয়ে চলে যাবো, আর অনেকক্ষণ হয়ে গেছে আমার। তবু আপনারা শুনছেন বলে আমি এতক্ষণ বসে যাচ্ছি, ঠিক আছে? এখন এত লং টাইম কবি গান এখন আর হয় না। কালকে যাব কলকাতা ভগ্নী নিবেদিতা ইউনিভার্সিটিতে, বলছে আপনাকে 40 মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই জন্যে যারা উঠে যাবে, বাচ্চা কাচ্চা আছে, ওদের সরাই দেন, একদম আসল জিস্ট কথাগুলো একটু শুনে যান।
আদি শব্দ হচ্ছে ওং। এই ওং শব্দ দেখবেন একটা ইঞ্জিন চলে, ওং, একটা গাড়ি চলে, ওই শব্দ হয়, বাতাস বয়, ওং। যেটা থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্ভব ঘটেছে। আর তিনি প্রথম পুরুষ যিনি হরি রূপে, তিনি কিন্তু প্রথম প্রকাশ ঘটিয়েছেন হরি। এদিন সত্য যুগের আগেও হরি যুগ। বুঝতে পারছেন কি বলছি? এই হরি নাম হচ্ছে সমস্ত নামের বীজ নাম। যেমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। কেউ বলে না রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে। হর পার্বতী প্রীতি প্রেম আনন্দে হরি হরি। রাম সীতা প্রীতি প্রেম আনন্দে হরি হরি। কি বলছে? হরিবল বলছে কি নাকি? এজন্যই যখন মানুষ দেহত্যাগ করে শ্মশানে নেবার সময়, ওই সময় শেষ যাত্রাকালে কি বলে? বলো হরি। কালী ভক্ত কখনোই বলে না বলো কালী, কালী বল, বলো কালী, কালী বল বলে। অনুকূল ভক্তরা বলে নাকি বলো অনুকূল, অনুকূল অনুকূল, বলো অনুকূল বলে। রাধা কৃষ্ণের ভক্তরা বলে বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। বলে কি কি বলে? আগে বলতো হরি হরি বল, হরি বল। এই সুর শুনলে বোঝা যেত কেউ মরিছে। আর এখন সুর পাল্টাই দিচ্ছে, কারণ সবার মধ্যে রাজনীতি ঢুকে গেছে তো। স্লোগান দিতে দিতে বলা হরি হরি বল, বলা হরি হরি বল, বলা হরি হরি বল, আসছে বছর আবার হবে বলা হরি হরি বল। হাসিয়ে না, দেখো না সব স্লোগান এখন কিভাবে হয়। ওই মানুষ পুরাতিও যায় ওই স্লোগানের মতো বলো হরি পায়। কি মিথ্যে কথা কইছি? তারপরে খালি কি ওইভাবে যায় নাকি? মদও খায়। আবার আপনাকে আকাইপুর এখনো মনে হয় মানুষ পড়াতে গেলে মদ খায় না কেউ, মনে হয় এখন না, তাই না? খায় না। এই জায়গা ওইটা ঢুকেছে, এই জায়গারও বেশি থাক গিয়া আছে আমার মা মাসি। এই জায়গা যখন বেশি আমি আর কিছু কব না। এর চাইতে খারাপ কাজ আর থাকে না। একজনের প্রিয়জন বিয়োগ ঘটেছে, আপনাকে ডেকেছে যার সৎকর কার্যের জন্য, আর আপনি মদ খাবেন সেখানে? দেখবেন তো মুসলমানকে যদি কেউ মারা যায়, কবরে নিয়ে যায় যখন, কিভাবে নীরবতা সহকারে সবাই দাঁড়ায় থাকে সাদা পোশাক পরে, ছোট ছোট। খ্রিস্টানরাও তাই। আমার বলার কিছু নাই। মানে কতটা অধপতন হলে একজন মানুষ মারা গেলে তাকে পোড়ায় যাবার সময় মদ গেলে সমাজের কতটা অধপতন হয়েছে একটু ভাবেন। আমার মতো মানুষের বলায় কি বাসবে যাবে? কে শুনবে? এই জন্যই তো সনাতনের এত অধপতন হচ্ছে। অন্তত আপনাদের আমি চরণ ধরে বলে যাই, যদি কোনো বাড়ি কেউ মারা যায়, অন্তত চুল্লু মদ খাওয়া দল রে আপনারা পোড়াবার জন্য শ্মশানে কেউ নিয়েন না। আমার বাবা দেহত্যাগ করলেন, বনগা খয়রামারি শ্মশানে নিয়ে গেছি। আগেই বলেছি যে মদ খাবে সে আসবে না, দরকার হলে আমি একা পোড়াবো। আমার শাশুড়ি মারা গেছে, চাকদা শ্মশানে নিয়েছি। ওই কথাই বলেছি। কি বাবা, একজন মদ খাওয়া মানুষ গেছে,
একজনও এক হবে না। আমি একা পড়াবো, লাগবে না তোমাদের। মাতাল নিয়ে মানুষ পড়াতে যায়নি কেউ। সে বাড়ি যাইয়ে মাতাল হইয়ে মদ খাইয়ে লুঙ্গি খুলেছি তো শুয়ে পড়ুক, তাতে আমার কি? তাতে আমি কিছু কব না, তার টাকা দিয়ে সে কিনে খাবে। কিন্তু মানুষ মরে গেছে, মানুষ কেঁদে কেটে আকুল হচ্ছে, বাড়াহারি হরি বল বাড়াহারি। বুঝতে পারছেন ধর্মের অবস্থাটা কোন জায়গায়? এই জায়গাটাই তো হরিচাঁদ ঠাকুর সাধু হওয়ার আগে মানুষ হতে কইছে। সাধু হও পরে, আগে তুমি মানুষ কিনা দেখো বিচার করি। সাধু তো হওয়া যায়, পোশাক পরিচ্ছদ পড়লেই সবাই সাধু কয়, বাবা ভালো সাধু বাবা। মানুষ হইতো কিনা সেটা হলো বুঝিয়ে দেখো। লাগে না আর তন্ত্র মন্ত্র, বললে হরি বল। সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। হরি নাম যে কথা বলতে গেছিলাম, তারপর তো এত কথা এসে গেছে। মহাভারত কারো বাড়ি থাকলে নিয়ে আসেন। ব্যাসদেব কি লিখেছে? সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? ছোট, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলি জীবের গতি নাই। জগৎবন্ধু সুন্দর কি বলেছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা, বললে হরি নাম। অনুকূল ঠাকুর তার যে প্রার্থনা গীতি, তাতে কি লেখা আছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। এর মধ্যে একটা পদ আছে, ছাড়ো রে মনে কপট চাতুরি, বদনে বলো হরি হরি। উলুধ্বনি দাও না। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। মারাত্মক কথা বলেছে। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম হরি হরি ব্রহ্ম, বলো। জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম সাধনে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ও বাবা, এই হরিনাম হচ্ছে বীজ, একদম বীজ নাম। হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ। ছোট যত নাম আছে সমস্ত নামের বীজ নাম কি নাম? হরি নাম। এই জন্য রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরিব। এই যে সূক্ষ্ম জিনিসটা, এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছেন কিচ্ছু তন্ত্র মন্ত্র লাগবে না, শুধু হরি বল 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 জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরিব। 10 বিঘা জমিতে ধান হইছে 200 মণ, বিঘায় 20 মণ করে। এই ধান রাখতে কত বড় গোলা লাগবে? কত বড় গোলা লাগবে বা কতগুলো বস্তা লাগবে? কিন্তু ধান যদি বিক্রি করে টাকা বানাও, আলমারির মধ্যে ঢুকোই তুলি, পকেটে নিয়ে চলে আসি,
যদি টাকা দিয়ে সোনার গহনা বানাও, 1 ডলার সোনা 200 মণ দানে আর কয় টাকা হবে? তাতে কতটুকু সোনা হবে? কি কানের দুল বানাতে পারো, নাকের ফুল বানাতে পারো, আচ্ছা করো গলার হার, কিংবা তুমি রেখে দাও কৌটারও ভিতর। 10 বিঘা জমি দান কোটোর মধ্যে থুয়ে দিছি, কানে ঝুলোই নিয়ে কি বেড়াচ্ছি। ঠিক ওই রকম বিভিন্ন সাধন ভজনকে মন্থন করে ছোট্ট হরি বল হরি বল হরি বল হরি বল বলো হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল। হরি বল। আমার বুঝিছো, এর চাইতে আমি ভালো করে বুঝাতে পারবো না। অতি সহজ সরল মত পথ ঠাকুর এনে দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। রাত 10টা বেজে গেছে, কোন বাজে নাই, এইবার তাকে নিয়ে মিলন হতে চায়। সঙ্গপনে তোমার সনে মানে মানে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে মন মনে আমার মিলন। তুমি এসো এসো সদানন্দ, মিলনে হবে আনন্দ, আর কেন আমরা করব দ্বন্দ্ব, যাতে লাভ হয় কৃষ্ণ প্রেম ঘর। সঙ্গপনে তোমার শোনে মন মনে আমার মিলন। কৃষ্ণ গৌরাঙ্গ আর ওরা কান্দির হরি, মনে রেখো এরা একই হরি, তাই আসল শব্দ ব্যবহার করি, জোর দিয়েছে আমার তারক সুজন। সঙ্গপনে তোমার শোনে মন মনে আমার মিলন। তাদের যেমন হরি ভাবো তোমরা, আমার হরি চাঁদ নয় সেই হরি ছাড়া, সেই হরিরই ওই সব রূপ ধরা। এবার স্বনামে হরি হরিরে নবকরণ। সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন। এরা সবাই মিলে সেই একই হরি, তাহলে কেন না বুঝে আমরা ঝগড়া করি। তোমরা উলুধ্বনি দাও যত মায়েরা নারী, হরি বল বলো যত ভক্তবান। ওটাই একই হরি চারা চারে ওরে এলেন বুঝিবারে বারে, তবে আমরা মরি কেন দ্বন্দ্ব করে, এবার মোরা হইব মিলন। তোমরা হরিশানকে কেউ অবজ্ঞা করো না, যারা ভজন করো কৃষ্ণ বা গৌর রসনা। আমার হরিচাঁদ সেই আসল হরি, তা কি জানো না? এইটাই লিখলেন তারক সুজন। ওরে যে রামকৃষ্ণ সেই গৌর হরি, বাবা আবার উড়া কান্দি এলেন হরি। ভালো ভালো, তোমার কথাই আজ বুঝতে পারি, পাগল ক্ষমা করো, তুমি তো এখন খালি আমার সঙ্গে এবার ওরা কান্দি যাবে, আহা, হরি বলে গড়াগড়ি দেবে, মাতামের ধুলো গায়ে মাখিবে, মহাভাবে হবে উদ্দীপন। ওটাই পাগলের সঙ্গে উড়া কাঁদি যাব, ওরে বাহু তুলে হরি নাম গাবো, ওই ব্রজের ধুলাই গড়ি দেব। বাবা বাবা। এই তো আমার মনেরই মনন।